অযোধ্যা রাম মন্দির তৈরি হল সেই রাম মন্দিরের ইতিহাস। আসুন সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া সেই সূত্রে একটু আলো ফেলা যাক অযোধ্যায় বিতর্কিত জমিটির ইতিহাসের দিকে। দেখে নেওয়া যাক সন্তারিখ নিয়ে এমন 5টি তথ্য যা হয়তো অনেকেই জানেন না। 1. 1947 সালে ভারত স্বাধীন হওয়ার আগে 2টি বছর অযোধ্যার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত 1528 সালে মুঘল সম্রাট বাবরের নির্দেশে অযোধ্যায় মসজিদ নির্মাণ করেন মীর বাকি। হিন্দুদের দাবি ছিল শ্রীরামচন্দ্রের জন্মভূমিতেই নাকি সেই মসজিদ বানানো হয়েছে। দ্বিতীয়ত 1853 সাল অর্থাৎ আজ থেকে 167 বছর আগে এই সৌধ ঘিরে প্রথম দুই বিরোধী পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নির্মোহী নামে হিন্দুদের একটি সংগঠনের দাবি যেখানে মসজিদ গড়েছিলেন বাবর সেখানে আগে নাকি মন্দির ছিল। 2. স্বাধীনতার পরেই পরপর 2 বছর হেডলাইনে আসে অযোধ্যার বিতর্কিত জমি। 1949 সালে মসজিদের ভিতরে রামের মূর্তি পাওয়া যায়। এক পক্ষ বলে অন্যরা সেই মূর্তি রেখে এসেছে, অন্যরা বলে মূর্তি নাকি আগে থেকেই ছিল। দুপক্ষই মামলা দায়ের করে। সরকার সৌধ চত্বরটিকে বিতর্কিত ঘোষণা করে এবং গেটে তালা দিয়ে দেয়। এর ঠিক পরের বছরই অর্থাৎ 1950 সালে রাম জন্মভূমি ন্যাসের প্রধান মহন্ত পরমহংস রামচন্দ্র ও গোপাল সিং বিশারদ মূর্তি পুজোর অনুমতি চেয়ে ফৈজাবাদ কোর্টের দ্বারস্থ হন। পুজোর অনুমতি দেয় আদালত, তবে ভেতরের গেটের তালা বন্ধই থাকে। 3. রাম জন্মভূমি আন্দোলনের সূত্রে যার নাম বারবারই সামনে আসে তিনি লালকৃষ্ণ আদবানি। 25 সেপ্টেম্বর তিনি গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার সূচনা করেন। 10,000 কিলোমিটার যাওয়ার কথা ছিল, যদিও বিহারের সমস্তিপুরে থামানো হয় রথ। গ্রেপ্তার হন আদবানি। ফলে বিশ্বনাথ প্রতাপ সিং সরকারের থেকে সমর্থন তুলে নেয় বিজেপি। এই কথাগুলি অনেকেই জানেন। অনেকেই জানেন না যে এর 5 বছর আগে 1984 সালে আদবানির নেতৃত্বেই বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির তৈরির জন্য একটি কমিটি গঠন করে। বলা যেতে পারে 1990 সালে যা দেশ জুড়ে আলোড়ন ফেলল তা শুরু হয়েছিল একেবারে নিঃশব্দে। 4. বিরোধী দুটি শিবিরের মধ্যে বিবাদ মেটানোর যে সব চেষ্টা ব্যর্থ হয়েছিল তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রয়াস দেখে নেওয়া যাক এক ঝলকে। দুপক্ষের বিবাদের পরে বেড়া দিয়ে প্রার্থনা স্থান আলাদা করে দিয়েছিল ব্রিটিশ প্রশাসন। সে ব্যবস্থা বেশি দিন টেকেনি। 1990 তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর দুপক্ষের সঙ্গে আলোচনায় বসে মীমাংসার চেষ্টা করেছিলেন, তা ব্যর্থ হয়। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অফিসে অযোধ্যা সেল তৈরি করে শত্রুঘ্ন সিনহাকে দুতরফের নেতাদের সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু কাজের কাজ হয়নি। 26 জুলাই 2010 এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ সব পক্ষকেই আলোচনার মাধ্যমে একটা গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর কথা বলেছিল, কিন্তু কোনো পক্ষই আগ্রহ দেখায়নি। 5. গত একটি দশকে কিভাবে এগিয়েছে সারা জাগানো এই মামলা দেখে নেওয়া যাক। 2010 বিতর্কিত জমিটি রামলালা ট্রাস্ট, নির্মোহী আখড়া ও ওয়াকফ বোর্ডের মধ্যে সমান ভাগে ভাগ করার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। বিতর্কিত সৌধের জায়গাটি দেওয়া হয় হিন্দুদের। রায়ে অখুশি দুপক্ষই শীর্ষ আদালতে যায়। 2011 এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। পরিবর্তে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ শীর্ষ আদালতের। 2017 সুপ্রিম কোর্টের পরামর্শ নিষ্পত্তির জন্য আদালতের বাইরে সমাধান সূত্র খুঁজে নেওয়ার চেষ্টা হোক। 2019 সালে ঘটনা গড়ায় খুবই দ্রুত। 8ই মার্চ শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি FMI খলিফুল্লাহর নেতৃত্বে 3 সদস্যের প্যানেলের কাছে যায় মামলা, যাতে মধ্যস্থতা করে সমস্যা মিটিয়ে ফেলা যায়। 9 মে জমা পড়ে অন্তর্বর্তী রিপোর্ট। 6 অগস্ট মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, শুরু হয় নিয়মিত শুনানি। 16 অক্টোবর শুনানি শেষ। 9 নভেম্বর অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়।